হাই ফ্রেন্ডস, দেখুন আপনারা কি সুন্দর সর্ষে ফুলের ক্ষেত। পুরোটাই দেখুন, যেদিকেই চোখ যাবে সর্ষে ফুলে ভরা। এখানে মূলত প্রচুর সর্ষে ফুলেরই চাষ হয়। তো চলুন আপনাদের একটা দারুণ জিনিস দেখাই। দেখুন, এই হচ্ছে কৃত্রিম মৌমাছির চাষ। মূলত এগুলো সব ইতালিয়ান মৌমাছি। দেখুন, এই পেটিতে পুরোটাই ইতালিয়ান মৌমাছি আছে। এতে একটা করে রানী আছে প্রত্যেক বাস্কে। আর মূলত ওনারা যেখানে যেখানে নতুন ফুল ওঠেন সেখানেই এই পেটিগুলো ওনারা নিয়ে যান। এই দেখতে পাচ্ছেন, দেখুন কি সুন্দর। এই পেটির মধ্যে সব মৌমাছি আছে, চারিদিকে যত পেটি আছে। তো মৌমাছি মূলত এগুলো ইতালিয়ান মৌমাছি বলে, বুঝছেন। এরা বিভিন্ন জায়গায় নতুন ফুল ওঠে তখন এই বাস্কগুলো সেখানে গিয়ে রাখেন। মূলত এই মৌমাছিগুলো মধু সংগ্রহ করেন। দেখতে পাচ্ছেন আপনারা, দেখুন ওনারা পরিচর্যা করছে। চলুন একটু দেখে নিই উনি কী করছে। এই দেখুন, দেখতে পাচ্ছেন, দেখুন, এই দেখুন চারিদিকে, এখানে যেদিকে নিয়ে দেখবেন এরকমই বাস্ক। মূলত সব বাস্কই মৌমাছিতে ভরা। এখন এখানে সর্ষে ফুল উঠছে, তাই ওনারা এই বাস্ক এখানে নিয়ে এসছেন মধু সংগ্রহ করার জন্য। মূলত এই মৌমাছিগুলো মধু সংগ্রহ করে, দেখুন এই পেটির মধ্যে এদের দরজাও আছে। দেখুন ওই ভেতর থেকেই ঢুকবে। চলুন একটু দেখা যাক। দেখে নিন কি সুন্দরভাবে ওনারা পরিচর্যা করছে। আমার দেশি মৌমাছির থেকে একটু আলাদা, সাইজে ছোট। আর এই মাছি খুব একটা কামড়ায় না, ঠিক আছে। চলুন দেখুন, পুরোটাই বাস্কে ভরা। সামনে দেখতে পাচ্ছেন হলুদ ফুল, সর্ষে ফুল। চলুন এবার একটু দেখে নেব মৌমাছির ঘরগুলো। এই দেখুন মৌমাছির দরজা দেখতে পাচ্ছেন। মূলত এইখান থেকেই মৌমাছিরা বেরোয়, আর এখান থেকেই মধু নিয়ে আবার ভেতরে যায়। দেখতে পাচ্ছেন, এই দেখুন আরেকটা ঘর। প্রতি পেটিতেই এরকম ওদের বেরোনোর দরজা আছে। দেখুন খুব সুন্দর দেখতে লাগছে। এখান থেকেই ওরা বাইরে যাবে, আর এখান থেকেই মধু নিয়ে এখান থেকেই ঘরে প্রবেশ করবে।